ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ঘরে বসে জিম ক্লাবে না গিয়েও যে জিমগুলো তোমরা ঘরের ভিতরে করতে পারবে এই জিমগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর ভিডিওটি শুরুর আগে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না দিয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে এক টানে দেখবেন। ওকে, তার নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্টেপ। 1 নম্বর স্টেপটা হচ্ছে পেটের মেদ কমার জন্য যে জিমটা। ওকে, এভাবে সোজা হয়ে বসবেন, এভাবে পা দুটো সামনে দিবেন, হাত দুটো যতটুকু পিছনে দেওয়া যায় ততটুকু দিবেন। দেওয়ার পর এভাবে নিবেন, এভাবে নিবেন। ওকে, নেওয়ার পর কতবার করবেন? 50 বার। ওকে, তা বন্ধুগণ আমি 50 বার করলাম। আর এই 50 বার করার উপকারিতা যখন তুমি 50 বার করবে তারপরে বুঝতে পারবে। ওকে, তার নাম্বার প্রথম স্টেপ অর্থাৎ 1 নম্বর স্টেপ আমার শেষ হয়ে গেল। এখন আমি চলে যাব 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপটা কি করব? ডাইন পা বাম পায়ের উপরে উঠে দিবে আগে। ঠিক আছে, ডাইন পা বাম পায়ের উপরে উঠে দিবে, তারপরে বাম পা এরকম করে নিয়ে উপরে উঠে দিবে। উঠে দেওয়ার পর এভাবে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিবে। আর এই জিমটি করবে যারা হার্ট অ্যাটাক ভুগতেছেন বা হার্টের সমস্যা নিয়ে ভুগতেছেন তারা। আর প্রতিটা জিম করার সময় তোমাকে অবশ্যই স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। এভাবে এক টানে 1 মিনিট থাকবেন। এই জিমটি প্রতিদিন 5 মিনিট করে করবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন। ওকে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি 3 নম্বর স্টেপ। এই স্টেপটা কিন্তু সবাই করে এবং সবাই জানে যে কি আমি দেখা যাচ্ছে, এটা আমি দেখাবো পুশ আপ করে কিভাবে তোমাদের পুশ আপ করবে। আমি বেশিটা শুধু 10 বার করে দেখাবো, যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি আমি অনেকক্ষণ করতে পারি, কিন্তু তোমাদের আমি 10 বার দেখাচ্ছি। এই যে সো বন্ধুরা, আমি পুশ আপের কোনো উপকারিতার কথা বলবো না। পুশ আপের উপকারিতা তোমরা যদি করো তাহলে নিজেই বুঝতে পারবে। আর এটা একটা কমন যোগা, এই পুশ আপটা কিন্তু সবাই করে আর সবাই কিন্তু এর উপকারিতা সম্পর্কে জানে। তো অবশ্যই তোমরা পুশ আপটা করবে, পুশ আপটা করে নিলে অবশ্যই তোমাদের অনেক উপকার হবে। ওকে, এবং 4 নম্বর স্টেপে চলে যাই। পা দুটো এভাবে স্বাভাবিক করে নিবে, যতটুকু প্রশস্ত করা যায় করে নিবে। এই যে পা দুটো এক সমান করে দিবে, দেওয়ার পর
এইভাবে মাত্র 1 মিনিট থাকবে। যখন থাকবে তখন পায়ে যে হাঁটুর নিচে যদি কোনো ব্যথা বেদনা থাকে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আর বন্ধুগণ মনে রাখবে প্রতিটা জিম করার সময় তোমাকে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে হবে। ওকে, তারপর পা দুটো আবার ফাঁক করে নিবি, এভাবে ফাঁক করে নিবি, নেওয়ার পর এভাবে 30 বার করে মাত্র। এটা করলে কিন্তু তোমার পেটে অতিরিক্ত চাপ পড়বে এবং পেটে অতিরিক্ত তেল চর্বি থাকলে স্লিম হয়ে যাবে। ওকে বন্ধুরা, আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। অবশ্যই ভালো থাকবেন এবং নিয়মিত জিম করবেন, স্বাভাবিকভাবে সুস্থ থাকবেন এবং ডাক্তারের কাছে যাওয়া কমাই দিবেন। ওকে।